৭১-এর গ্লানি মুছতে চেয়েছে ২৪ দিয়ে। জুলাই নিয়ে সিডিআই এটা কথা বলে, যারা ৭১-এর দেশের বিরোধিতা করেছিল তারা জুলাই এবং স্বাধীনতা যুদ্ধকে মুখোমুখি দাঁড় করে দিয়েছিল। যারাই জুলাইয়ের মাধ্যমে আলোচিত এবং একটা পর্যায়ে এসেছিল তারা জুলাইকে পদলেহন করেছে, জুলাইয়ের স্পিডকে নষ্ট করেছে। যে একজন রিক্সাওয়ালার মেয়ে বা একজন দিনমজুরের ছেলে, সেও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চাকরি অন্যান্য জায়গায় চাকরির ক্ষেত্রে যে সুযোগ সুবিধা পাবে, বিএনপির একজন পদধারী নেতার ছেলে মেয়েও সে একই রকম সুযোগ সুবিধাই পাবে। এবং যেই কারণে জুলাই এসেছিল বাংলাদেশ। সুতরাং এই সরকার সেই জায়গায় রয়েছে। আমরা তার ছাত্র সংগঠনের কর্মী হিসাবে সাফাই গিয়ে বলতেছি না, সেটি পদে পদে প্রতীয়মান হচ্ছে। বিপরীত দিকে যেই আশাভঙ্গ হয়েছিল সেটি ইন্টারিম সরকারের এই যে 18 মাসের যে শাসনামল, সেইখানে আশাভঙ্গ হয়েছিল। কারণ যারাই জুলাইয়ের মাধ্যমে আলোচিত এবং একটা পর্যায়ে এসেছিল তারা জুলাইকে পদলেহন করেছে, জুলাইয়ের স্পিডকে নষ্ট করেছে। যার কারণে আমরা দেখি যে আওয়ামী লীগের অনেকে আজকে দূর থেকে বয়ান দেওয়ার দুঃসাহস দেখায়, জুলাই নিয়ে খারাপ কথা বলে, জুলাই নিয়ে সিডিআই এটা কথা বলে। কেন বলে? কারণ এই যে জুলাইয়ের কারণে যারা আলোচিত হয়েছে তারা জুলাইকে অনেকেই, বিশেষ করে এনসিপির, আমি একদম প্রকাশ্যে যেটা বললাম যে এনসিপির এবং জামায়াত ইসলামীর অনেকে দেখেছি জুলাইকে কিভাবে, কারণ তাদের একটি ঐতিহাসিক কালিমা লিপ্ত সময় রয়েছে। যারা ৭১-এর দেশের বিরোধিতা করেছিল তারা জুলাই এবং স্বাধীনতা যুদ্ধকে মুখোমুখি দাঁড় করে দিয়েছিল। ২৪ এবং ৭১-কে মুখোমুখি দাঁড় করিয়ে ৭১-এর গ্লানি মুছতে চেয়েছে ২৪ দিয়ে, যেটি কোনো আদৌ সম্ভব না। কারণ সেটা একটি স্বাধীনতা যুদ্ধ ছিল, সেটার মাধ্যমে আমরা একটা ভূখণ্ড পেয়েছি। তার সাথে একটি সরকার পতন আন্দোলনকে আপনি যুক্ত করে স্বাধীনতাকে যে শেষ করে দেওয়ার অপচেষ্টা, সেইখানটিতেও জুলাইয়ের চেতনা নষ্ট হয়েছে। সুতরাং স্পেসিফিক ভাবে মোটা দাগে জুলাইকে এরা প্রশ্নবিদ্ধ করেছে। যার কারণে পতিত ফ্যাসিস্টের যাদের আজকে কাঠগড়ায় থাকার কথা, যাদের গলায় ফাঁসির রশি থাকার কথা, তারা জুলাই নিয়ে ব্যাখ্যা দেওয়ার, তারা জুলাই নিয়ে কথা বলার দুঃসাহস দেখায়। এই পথভ্রষ্ট কিছু তথাকথিত জুলাই যোদ্ধা, যারা জুলাইয়ের মাঠে ছিল কিন্তু পরবর্তী সময় জুলাইয়ের রক্তের সাথে প্রতারণা করেছে। এবং এই শুধুমাত্র বিএনপি এবং তার সাথে যারা যারা আছে এবং আমরা বাংলাদেশে একজন, আমি তাই চ্যালেঞ্জ করে বললাম যে আপনার ইন্টারিম সরকারের সময় আমরা ছাত্রদলের নেতাকর্মীরা বাংলাদেশের কোনো সরকারি অফিসে কোথাও গিয়ে কোনোদিন তদবির করেছি, এটার একটা প্রমাণ যদি দেখাতে পারে, আমি দায়িত্ব নিয়ে বললাম, কেন্দ্রীয় সংসদে আমাদের ৩৫০ লোক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, আমরা কেউ কোথাও কোনোদিনও যাই না। সুতরাং এটা আমরা দীর্ঘদিনের যে মুক্তির নেশায় বুধ হয়েছিলাম, যে আমাদের উপর যে জুলুম চলতেছিল, সেই জাতাকল থেকে মুক্তির প্রত্যয় আমরা যে রাস্তায় নেমেছিলাম, সেই স্পিরিটকে আমরা ধারণ করি এবং আমরা বিশ্বাস করি আমাদের মাধ্যমে এই দেশের সুশাসন এবং নিয়ম মেনে চলার যে রাজনীতি, বাংলাদেশের মানুষ যেটা প্রত্যাশা করে, যে না, আমরা যেটা তারেক রহমান উদাহরণ দেখাচ্ছে, প্রধানমন্ত্রীও সিগনালে পড়ে আছে, রিক্সাওয়ালাও পড়ে আছে, আমরা সেই দলের কর্মী, সেই দলের সমর্থক। সুতরাং আমাদের কাছে সকল শ্রেণী পেশার মানুষ নিরাপদ এবং কখনোই আমাদের আচরণের প্রতীয়মান হবে না যে আমরা সরকারি দলের বা ক্ষমতাসীন কিছু, এরকম কিছু আমাদের আচরণের প্রতীয়মান হবে না।